পবিত্র কালামে মাজিদ নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোনো ঘটনা ছাড়া আমার নবীর উপর নাজিল করে নাই। আমার নবীর জীবনে কোনো না কোনো সমস্যা হয়েছে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি কালামে মাজিদ দিয়ে সেটার সমাধান করেছেন। এটার পিছনের ঘটনা যদি জানতে পারি তাহলে ঘটনা কি কারণে ঘটলো, ঘটনার সমাধান কি সেটা আমরা বুঝতে পারবো। ঠিক না বেঠিক? বন্ধুরা, বাবারা, ভাইরা, পবিত্র কালামে মাজিদের সূরাতুল মুমিনিন যখন প্রথম নাজিল হয় তখন একটা ঘটনা ঘটেছিল। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন আমরা একদল সাহাবী আমার নবীর পাশে ছিলাম কোথাও সফরে যাওয়ার জন্য। কোন একটা জায়গার মধ্যে আমরা অবস্থান করছিলাম। হঠাৎ করে আমার দয়াল নবী থেমে গেলেন। থেমে যাওয়ার পরে আমরাও থেমে গেলাম। আমার নবী নীরব হয়ে গেলেন। নীরব হয়ে যাওয়ার পরে আমরা বুঝতে পারলাম আমার নবীর জীবনে কোনো একটা ঘটনা ঘটতেছে। এই ঘটনাগুলো কি কি আল্লাহর রাসূলের সাহাবীরা সেটা বুঝতে পারতেন। সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীর উপর তখন ওহী নাযিল হচ্ছিল, তখন আমার নবী নীরব হয়ে গেলেন। আমার নবীর উপর যখন ওহী নাযিল হতো বিভিন্ন পদ্ধতিতে নাযিল হতো। ওহী বিভিন্ন পদ্ধতিতে নাযিল হতো। কি পদ্ধতিতে নাযিল হতো আসুন একটু জেনে নেই। ওহী নাযিলের পদ্ধতি ছিল ওই রকম, কখনো আল্লাহ রাব্বুল আলামিন ঘুমের ঘরে স্বপ্ন যুগে আমার নবীরে ওহী দিতেন, আবার কখনো আমার নবীর অন্তঃকরণে আল্লাহ রাব্বুল আলামিন কোনো মাধ্যম ছাড়া ডাইরেক্ট আমার নবীর হৃদয়ে ঢেলে দিতেন ওহী। আবার কখনো আমার নবীর উপর ওহী নিয়ে আসতো ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, আমার নবীকে ওহী তিলাওয়াত করে শোনাতেন। আবার কখনো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কখনো আমার নবীর উপর ওহী নাজিল হতো। ওহী নাজিলের সময় এমন একটা আবহ তৈরি হতো, এমন একটা পরিবেশ তৈরি হতো, আমরা শুনতে পেতাম মৌমাছির গুঞ্জনের মতো আওয়াজ আমাদের কানে আসতো। তখন আমরা বুঝতে পারতাম দয়াল নবীর উপর আল্লাহ ওহী নাজিল করতেছেন, আল্লাহ চিঠি দিতেছেন, আমার নবী সেগুলো গ্রহণ করতেছেন। এমন একটা পরিস্থিতি যখন তৈরি হলো আমরা বুঝতে পারলাম আমার নবীর উপর ওহী নাজিল হচ্ছে। আমরা চুপ হয়ে গেলাম। আমার নবীও কথা বলতেছেন না, নীরব। আমার নবীর উপর যখন ওহী নাজিল হওয়া শেষ হলো, শেষ হওয়ার পরে হযরত ওমর ফারুক বলেন, নবীকে দেখলাম আমার আল্লাহর কাবার দিকে মুখ ফিরাইলেন। মুখ ফিরানোর পরে ওই দিকে তাকালেন। তাকায় আমার নবী দুইটা হাত তুলে আল্লাহর কাছে একটা মুনাজাত করলেন। এই মুনাজাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 5টা কথাই 10টা জিনিস চাইলেন। কয়টা কথাই? 5টা কথাই 10টা জিনিস আল্লাহর কাছে চাইলেন। কি যে চাইলেন এগুলো শুনলে আপনারা খুশি হয়ে যাবেন। ওয়াজ বুঝতে হবে, গভীর মনোযোগ। 5টা কথাই 10টা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহর হাবিব কি চাইলেন? আল্লাহর হাবিব বলেন, প্রথমে আমি হাত তুলে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী হাত তুলে আল্লাহর কাছে চাইলেন, ও আল্লাহ আমাদেরকে বেশি করে দাও, তুমি আমাদেরকে কম দিও না। জোরে কোন সুবহানাল্লাহ। ও আল্লাহ তুমি আমাদেরকে বেশি করে দাও, তুমি কম দিও না। এর মানে কি বুঝাইলেন? নবী আল্লাহর কাছে চাইলেন বেশি, কম চাইলেন না। আল্লাহরে বললেন, আল্লাহ তুমি কম দিও না। চিন্তা করেন আজকের এই পৃথিবীতে আইসা আমাদের সম্পদ, আমাদের ইজ্জত, আমাদের মাল সামানা, আমাদের সবকিছু বাড়ছে না কমছে? বাড়তেছে না? এক সময় দেখতাম রে বাবা লম্বা লোহার ফ্যান দিয়া মানুষ ভাত খাইতো, এখন আর এইরকম খায় না। আটার রুটি খায়া মানুষ দিন যাপন করতো। সকাল বেলা করে খাবার থাকলে বিকাল বেলা থাকতো না। কন্ত দেখি আজকের জামানায় কেউ কি না খায়া থাকেনি? আমার চাইতে এই দাড়ি পাকনা মুরব্বী আব্বারা বেশি জানেন আগের জমানায় মানুষ কত কষ্ট করতো। দিন দিন মানুষ ডেভেলপ হচ্ছে কিনা? আপনারা এক এলাকা থেকে আরেক এলাকায় একটা চিঠি পাঠাইতে গেলে 15 দিন 20 দিন 1 মাস লেগে যেত। চিঠি কখন পৌঁছাবে বিদেশে পাঠাইলে তো আর মারাত্মক। কিন্তু আজকের জমানায় আইসা দেখেন মিনিটের মধ্যে বিশ্বের যে কোনো প্রান্তের খবর নেওয়া যায় কি যায় না? শুধু কথা বলা যায় না, দেখে দেখে কথা বলা যায়। আমার সন্তান কোথায় আছে, আমার আব্বা কোথায় আছে, আমার স্ত্রী আমার মেয়ে কে কোথায় আছে, মোবাইলে দেখে দেখে কথা বলা যায়। বাড়তেছে না কমতেছে?
বাড়তেছে দিন দিন। আমার নবী বলেন, আল্লাহ গো তুমি আমাদের বেশি করে দাও, তুমি আমাদের কম দিও না। সুবহানাল্লাহ, রাহমাতাল লিল আলামিন, যে আমাদের কম দিও না। আল্লাহর নবী এই দুয়ার পরিপ্রেক্ষিতে পৃথিবীতে আমাদের কমে নাই, শুধু বাড়তেছে। অন্য নবীর উম্মতের বেলায় সামনে রমজান মাস আসতেছে কিনা, রমজান আসতেছে, পৃথিবীর আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবীর রোজা 30 দিন ছিল না। একটা রোজা ফরজ হিসাবে পালন করত, ওই রোজাটা ছিল আপনার মুহররমের 10 তারিখের রোজা। এই রোজাটা পালন করত মানুষ ফরজ হিসাবে। যখন উম্মতে মুহাম্মদীকে আল্লাহ রাব্বুল আলামিন 30টা রোজা দিলেন, ওই রোজাটা নফল হয়ে গেল। তাহলে আল্লাহ আমাদের কম দিছে না বেশি দিছে? এখন বেশি কাদেরকে দেওয়া হয়? যাদের দায়িত্ব বড় তাদের বেশি দেওয়া হয়। মন্ত্রীরে যে বরাদ্দ দেওয়া হয়, কম তো দেখি মেম্বার রেখে ওই রকম বরাদ্দ নি, ওইরকম বরাদ্দ। চেয়ারম্যানের যে বরাদ্দ, মেম্বারের কি ওই বরাদ্দ? যার পাওয়ার বেশি, যার ক্ষমতা বেশি, যার পজিশন বড়, তার বরাদ্দ বড়। ঠিক না বেঠিক? অনেক সময় আমরা চিন্তা করি না, হাই রে আল্লাহ রোজা দিল 1 মাস, একটা দিন দিল তো হইতো। বাবারে, এইটা আপনার পজিশন বড়, এজন্য আল্লাহ আপনারে দিছেও বেশি। আমার নবী চাইছিলেন আমার উম্মতরে বেশি কইরা দিও, আল্লাহ তুমি কম দিও না। জোরে কোন সুবহানাল্লাহ। ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। ও মায়ার প্রেম শিখায়া কোথায়, আমরা কেমনে যাব তোমার দ্বারে, কেমনে যাব তোমার দ্বারে, স্বপ্নে এসে বলো না নবী প্রেম শিখায়া কোথায় লোকাইলা। ও দয়াল নবী গো, তুমি প্রেম কোথায়, এই দুনিয়ায় না পাই যদি তোমার মনেটাই গো নবী, তোমার মনেটাই পরপারে। ও গো দয়াল মুদের কি হবে উপায়? উপায় আছে নি? নবীরা না পাইলে উপায় আছে? দেখা দিয়া নিবাগুন, দেখা দিয়া নিবাগুন, নইলে পরাণ বাঁচে না। নবী প্রেম শিখায়া কোথায় লোকাইলা। ও দয়াল নবী গো, নবী প্রেম শিখায়া। বন্ধুরা, বাবারা, ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার নবী চাইছিল, আল্লাহ তুমি আমাদের কম দিও না, বেশি করে দাও। সেই জন্য আল্লাহ এত নিয়ামত দিয়ে আল্লাহ আমাদের ভরপুর করে রেখেছেন। এই নিয়ামত কখনো বাড়বে না, দিন কমবে না, দিন দিন বাড়তেই থাকবে। এত নাফরমানি করি, তারপরও কোনতো দিকে আল্লাহ আমাদেরকে কি গজব দিয়া ধ্বংস করে দেয়। নাফরমানি বাড়ছে না কমছে? নিয়ামত বাড়তেছে না কমতেছে? নিয়ামত বাড়তেছে, নাফরমানি বাড়তেছে, কমতেছে না। আমাদেরকে আল্লাহ বেশি দিচ্ছে, নাফরমানিও বেশি হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, এত নাফরমানি, তাইলে তো আল্লাহ কমায়া দেওয়ার কথা, কেন আল্লাহ রাব্বুল আলামিন কমান না, খালি বাড়ান? কারণ নাফরমানি আমরা বেশি কইরা করি। কেন বাড়ায়া দেন, কেন বাড়ায়া দেন? আমার নবী আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ তুমি আমার উম্মতরে বেশি করে দিও, কমায়া দিও না। জোরে কন্না সুবহানাল্লাহ। সূরা মুমিনুন নাজিল হওয়ার পূর্বের ঘটনা। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার দয়াল নবী একটা প্রার্থনা করেন, আল্লাহ তুমি আমাদেরকে সম্মান বৃদ্ধি করো, আমাদেরকে লাঞ্ছিত করো না।
আমাদের সম্মান তুমি বাড়ায়া দাও, লাঞ্ছিত করো না। চিন্তা করেন নবী উম্মতের জন্য কি রাইখা গেছেন। বলে আল্লাহ গো তুমি বেশি করে দাও, কম দিও না। তুমি আমাদের উম্মতদের লাঞ্ছিত করো না, তুমি আমাদেরকে সম্মান দাও, লাঞ্ছিত করো না। বলেন তো দেখি উম্মতে মুহাম্মদীর সম্মান বাড়তেছে না কমতেছে? রাহমাতাল লিল আলামিন আর এক হাদিসের মধ্যে ওয়াজ করতেছেন, বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী বলতেছেন, কাইফা আনতুম ইযা নাযালা ইবনু মারইয়ামা ফীকুম ওয়া ইমামুকুম মিনকুম। উম্মত রে, তোদের জন্য এমন দোয়া করছি, তোররা পজিশনের এমন উঁচু পজিশনে পৌঁছায়া যাইবি রে উম্মত, যেই দিন মরিয়মের বেটা ঈসা রুহুল্লাহ দুনিয়াতে আসবে, আসার পরে ঈসা রুহুল্লাহ নবী হওয়ার পরেও তোমাদের পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করবে। কাইফা আনতুম ইযা নাযালা ইবনু মারইয়ামা ফীকুম ওয়া ইমামুকুম মিনকুম। তখন তোমাদের পজিশনটা কোথায় যাবে? যেদিন তোমরা ইমাম হবা, আরেকজন নবী তোমাদের মুক্তাদি হবে। জোরে কন্না সুবহানাল্লাহ। শুধু তাই নয় গো আব্বা, হাসরের ময়দান যখন আল্লাহ কায়েম করবে, পৃথিবীর আদম নবী থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী এসেছিলেন, সকল নবীদের যত উম্মত আছে গো আব্বা, আমরা সাক্ষী দিলে তারা জান্নাতি হবে, নচেত জাহান্নামী হবে। সুবহানাল্লাহ কইতেন না? এটা আমার মুখের কথা না গো আব্বা, পবিত্র কুরআন শরীফের কথা। হাসরের ময়দানে অন্য নবীর উম্মত গুলারে যখন আল্লাহর ফেরেশতারা পিটায়ে পিটায়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে, তখন তারা মিথ্যা কথা বলবে, বলবে না না দুনিয়াতে এমন কোন কর্ম আমরা করি নাই। তখন আল্লাহর ফেরেশতারা আল্লাহর দিকে যাইবে, আল্লাহ এরা কি কয়, এরা নাকি এগুলো করে নাই। আমার আল্লাহ তখন ডাকবে, আমার বন্ধুর উম্মতেরা কোথায়, তাদের জিজ্ঞেস করো ওরা পৃথিবীতে খারাপ কাজ করছে কিনা। জোরে কন্না সুবহানাল্লাহ। তখন আমরা বলবো আল্লাহ এরা দুনিয়াতে এই খারাপ কাজ করেছে। তখন তারা বলবে তোমরা তো তখন ছিলা না, দেখলা কিভাবে? আমরা কি তখন ছিলাম? আদম নবী ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবীর বেলায় কি আমরা ছিলাম? আল্লাহ পবিত্র কালামে মাজিদে বলেন, তখন আল্লাহর হাবিবকে সামনে নিয়ে আসবে। তখন আল্লাহর হাবিবের উম্মতেরা মানে আমরা বলবো, আমরা যদিও দেখি নাই, আমার নবীরে আমার আল্লাহ দেখাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে শুরু থেকে উম্মতে মুহাম্মাদির মর্যাদা বাড়তেছে না কমতেছে? বাড়তে বাড়তে যখন আল্লাহ হাসরের ময়দান কায়েম করবে গো আব্বা, যেমন আমার নবীর পজিশন আকাশচুম্বী হবে, আমার নবীর উম্মতের পজিশন আকাশচুম্বী হবে। এমনি এমনি কিন্তু হয় নাই। কেমনে হইছে? আমার নবী চাইছিল তো হইছে। জোরে কন্না সুবহানাল্লাহ। প্রেমের ডুরি বন্দরে মদিনার শোনে, আল্লাহ নূর নবী বানাইলা তুমি প্রেমের কারণে, নূর নবী বানাইলা তুমি প্রেমের কারণে, প্রেমের ডুরি বন্দরে আল্লাহ বানাইল কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। আল্লাহ বানাইল কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানাই, অবশেষে মানুষ বানাই প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মদিনার শোনে, প্রেমের ডুরি বান্দরে দুঃখজনক বিষয়, আজকের এই দিন 14 ফেব্রুয়ারি, গতবারও ছিল মনে হয়। এই 14 ফেব্রুয়ারি গো বাবা, আমাদের টাউন অঞ্চলে এই প্রেমের দিবস পালন করে। আমরা প্রেম করি কার সাথে? আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগদু ফিল্লাহ। প্রেম ভালোবাসা হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, কাউকে ঘৃণা করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। ঠিক না বেঠিক? কিন্তু বাবারা ভাইয়ের আমার, আজকের এই দিনটারে আমি বলি কুকর্মের দিবস। কুকর্মের দিবস। খুব সাবধান। 14 ফেব্রুয়ারি আসলে আপনার আমার মা বোনদের কখনো ঘর থেকে বের হতে, বিশেষ করে আমাদের যুবতী বোনদের ঘর থেকে বের হতে দিবেন না। কিভাবে কুকর্ম দিবস গো আব্বা? এক পোলা আর এক পোলার সাথে শপথ করে যে তোমারে তো আমি ভালোবাসি, তোমারে তো আমি মহব্বত করি, তোমার সাথে আমার প্রেম, তোমারে জীবন যৌবন দিয়া ভালোবাসি গো। যৌবন দিয়া যদি ভালোবাসেই থাকি, তাইলে তো আমাদের মধ্যে আর কোনো কি থাকে না,
পর্দা থাকে না। বলে কি করবা? বলে আজকের এই দিনে তোমার একটা গিফট দিতে চাই। নাউজুবিল্লাহ কইতেন না? তারপরে যে গিফট দেয়, এই গিফট দেওয়ার পরে বাইসাবের আর দেখা পাওয়া যায় না। কিছুদিন পরে যখন গিফট লইয়া আমার বোনের পেটটা বড় হয়ে যায়, চিন্তা করে হাই রে এটার বাপের পরিচয় কেমনে দিমু। নাউজুবিল্লাহ কইতেন না নি? তারপরে আমরা দেখি এই 14 ফেব্রুয়ারির পরের বছর রাস্তাঘাটে বাচ্চা পাওয়া যায়। নাউজুবিল্লাহ মিন জালিক। কুকর্মের দিবস, আমাদের প্রেমের দিবস প্রতিদিন, ঠিক না বেঠিক? রাত্রে যখন ঘুমাবেন গো আব্বা, প্রেমের সাথে আমার নবীর উপর কমপক্ষে দুরূদ পইরা পইরা ঘুমান। যেদিন নবী দেখা দিব বুঝবেন কত মজা। আমার নবীরে দেখবেন তো আমার আল্লাহরে দেখবেন, সেটা হবে পরকালে। জান্নাতের এত নাজ নিয়ামত পাওয়ার পরেও ভালো লাগবে না। যেদিন আল্লাহ দেখা দিবেন সেদিন বুঝবেন প্রেম কি জিনিস। বাবারা ভাইয়েরা, তো আমার নবী রাহমাতাল লিল আলামিন আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন তুমি আমাদের লাঞ্ছিত কইরো না, তুমি আমাদের সম্মান দাও। আল্লাহ আমাদের এত সম্মান দিছে, সকল পৃথিবীর উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্মান দিছে। সম্মান শুধু দেই নাই, উম্মতে মুহাম্মাদির পজিশন ফেরেশতাদের চাইতেও আরো বেশি। জোরে কন্না সুবহানাল্লাহ। গত মাস গেল না মেরাজের মাস, আমার নবী মেরাজ শরীফে যখন আমার আল্লাহ দাওয়াত করে নিয়ে গেছিল, আমার নবী যায় নাই, আল্লাহ দাওয়াত করে নিয়ে দেখা দিছে। জোরে কন্না সুবহানাল্লাহ। নবীর আল্লাহ দেখা দিল দাওয়াত করে নিয়ে, এমন এক জায়গার মধ্যে রাহমাতাল লিল আলামিন গিয়েছে গো বাবা, যেখানে আল্লাহর ফেরেশতারাও যাওয়ার কোনো সুযোগ নাই। জিব্রাইল ফেরেশতা একটা পজিশনে গিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি আর যেতে পারবো না, আমার দরজা শেষ, এই গেটের পরে যাওয়ার অনুমতি আমার নাই, এখন আপনি আর আপনার বন্ধু। সুবহানাল্লাহ। ওইখানে যখন আমার নবী রাহমাতাল লিল আলামিন একা, আল্লাহ রাব্বুল আলামিন সেটা বুঝে কি বুঝে না? আল্লাহ বুঝেন। সেখানে আমার দয়াল নবী শুনেন, আমার নবীর গোলামের আওয়াজ শোনা যায়। জোরে কন্না সুবহানাল্লাহ। গোলামটাকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেন? যে পৃথিবীতে আমার নবী সাথী, যে আমি তার আওয়াজ ওখানে পৌঁছায় দিব। এখন চিন্তা করে দেখেন, যেখানে ফেরেশতা যেতে পারে না সেখানে আমার নবীর গোলাম যাইতে পারে কি পারে না? পজিশন দিয়েছেন কে? কেমনে দিয়েছেন? নবীর উসিলাই, ঠিক না বেঠিক? আমার নবী কয়, আমার উম্মতের সম্মান দাও, আমাদের সম্মান দাও, তুমি আমাদের লাঞ্ছিত করো না বাবা গো। কথাই কথা এসে যায়, উম্মতে মুহাম্মাদির জন্য যেই শরীয়ত অন্য নবীর বেলায় শরীয়ত ছিল না। আমরা যখন মৃত্যুবরণ করি, করার পরে আমাদেরকে কবরে রাখা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। আমার নবীর মিল্লাতে দেওয়ার পরে গো আব্বা, যতক্ষণ নবীর সাথে দেখা না হবে, দুনিয়াতে যত কুকর্ম করেছেন সেগুলোর শাস্তি আপনার হবে না। নবীরে দেখাইবে তো আপনার শাস্তি হবে। নবীরে দেখানোর পূর্বে আল্লাহর কোন ফেরেশতা আপনারে শাস্তি দিতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ও বাজান, গুর রহস্য আছে গো। অন্য নবীর উম্মতের বেলায় এই কারবার ছিল না। কবরের মধ্যে 3 প্রশ্নের পদ্ধতি অন্য নবীর বেলায় ছিল না। হাদিস কুরআন কিতাব পয়রা দেখেন, যে সুনামগঞ্জ থেকে বুরহান হুজুর বলে গেছে, আমার কাছে কিতাব মওজুদ আছে। অন্য নবীর বেলায় এই পদ্ধতি ছিল না। কবর জগতে যাওয়ার পরে 3টা প্রশ্ন সওয়াল জবাব, শুধুমাত্র উম্মতে মুহাম্মাদির জন্য সেটা। কেন কেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে মাজিদে বলেন, হাবিব আমার, আপনি যতক্ষণ পর্যন্ত আপনি আপনার উম্মতের সামনে আছেন, ততক্ষণ পর্যন্ত আপনার উম্মতের শাস্তি দিয়ে আপনার লজ্জিত করব না। জোরে কন্না সুবহানাল্লাহ। সেই জন্য উম্মতে মুহাম্মাদির শাস্তি দুনিয়াতে না। আমার নবীর উম্মতরে কবরে রাখার পরে নবীরে দেখাইবে। নবীরে দেখার পরে যদি উম্মত চিনে, আমার রাহমাতাল লিল আলামিন দয়াল নবী, যদি চিন্না পালাই তো শাস্তি নাই, যদি চিনতে না পারে আল্লাহ সুযোগ পাইবে। হাবিব গো, আপনার উম্মত তো আপনারে চিনেই না, যে চিনে না তার তো শাস্তি হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মান কম দিছে না বেশি দিছে? বনি ইসরাইলের একটু কথা বলি, অন্য নবীর উম্মতের শাস্তির ব্যবস্থাটা কেমন ছিল?
শাস্তির ব্যবস্থা এরকম ছিল, কেউ যদি অপরাধ করত, আছে না গোত্রের মধ্যে মারামারি হয় না মাঝে মাঝে, আমরা কোর্ট কাছারিতে মামলা করি, শাস্তির ব্যবস্থা ছিল ওই রকম যে তারা অপরাধ করছে তাদেরকে একটা রুমের ভিতরে ঢুকাও, লাইট বন্ধ করে দাও, তখনকার সময় বাতি, অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে ঢুকাও, প্রত্যেকের হাতে একটা একটা করে মনে করেন বললাম টেডা আছে না, আপনাদের এলাকায় আছে, তরবারি দাও, এটা অস্ত্র দাও, ধারালো অস্ত্র দাও, বলে দেওয়ার পরে আল্লাহ কি করতাম, বলে তারা যে অপরাধ করছে এই অন্ধকার ঘরের মধ্যে তোমরা এদেরকে বলো অন্ধকার ঘরে একটা একটা কুবাইতে, যখন আমি আল্লাহ বলবো ক্ষমা করছি কুবাকুবি বন্ধ, যতক্ষণ বলবো না ক্ষমা করছি না ততক্ষণ পর্যন্ত কুবাকুবি চলবো। আমাদের বেলায় যদি এমন শরীয়ত থাকতো গো আব্বা কি মুন্ডা হইতো, খুব মজা হইতো। অন্ধকার ঘরের মধ্যে যদি একটা একটা ড্যাগার দিয়া বলে ফারাইতে থাক, কঠিন ছিল না ভাই, চরম কঠিন ছিল, এমন শরীয়ত ছিল, কিন্তু উম্মতে মুহাম্মদীর জন্য আল্লাহ এমন শরীয়ত দেই নাই। আমার আল্লাহ উম্মতে মুহাম্মদীর এমন চমৎকার শাস্তির ব্যবস্থা করেছেন, শাস্তির মধ্যে সওয়াব, জোরে কন্না সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদীর আল্লাহ বিপদ দেয়, আল্লাহকে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন হাবিব আমার আপনার উম্মতেরে আমি দুনিয়াতে শাস্তি দিব, কেমনে দিব, হাওরের ফসল আমি দিয়া নিয়া নেব, জোরে কোন না সুবহানাল্লাহ। ওয়া নাফসিম, আর নফসের উপর আমি তাদেরকে বিপদ দেব, অসুস্থতা দিব, তাদেরকে অসুস্থতা দিব, তার মাল সামানা নিয়ে নেব, এগুলো নিয়ে নেওয়ার পরে আপনার উম্মত যদি সবর করে, আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি তখন আপনার উম্মতের জন্য তাদের কাছে চলে আসবো, জোরে কোন সুবহানাল্লাহ। আর তারা তখন বলবে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ গো তুমি দিছো নফসের উপর বিপদ, তুমি সম্পদ দিছিলা নিয়া গেছো, তুমি দিয়ার নিয়া যদি খুশি থাকো গো আল্লাহ আমিও খুশি, জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। হাবিব আপনি জানায়া দেন এরাই হেদায়েত প্রাপ্ত, এদের জন্য সুসংবাদ, জোরে কোন না সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদীর কেমন দিছে আল্লাহ, এই দোয়া করেছিল আল্লাহর কাছে আমার নবী, ও আল্লাহ তুমি আমার উম্মতের বেশি করে সম্মান দাও, কম সম্মান দিও না, বেইজ্জত কইরো না, জোরে কোন না সুবহানাল্লাহ। কয়টা গেল দোয়া? দুইটা। কয় দোয়া গেল? দুইটা। প্রথম দোয়া হচ্ছে আল্লাহ তুমি আমাদের বেশি দাও, কম দিও না, তারপরে তুমি আমাদেরকে সম্মান দাও, কি করো না, বেইজ্জত করিও না। তৃতীয় নাম্বার হচ্ছে আল্লাহ বলেন ও আল্লাহ তুমি আমাদেরকে দান করো, বঞ্চিত করো না, দান করো বঞ্চিত করো না। আল্লাহ দান করেও তো আমাদেরকে বঞ্চিত করেন কি করেন না? করেনি। জমির দান দিয়া বানিয়ে নেয় নানি, টাডা হইরা জানানি, এরপরে আপনার এই যে পাথর হইরা জানানি, নানাভাবে যায়, এগুলা দান করে নিয়া নিলে আল্লাহ উম্মতে মুহাম্মদীর কাছ থেকে ওগুলো নেয় না, পরীক্ষা কইরা দেখে আমার হাবিবের উম্মতের ধৈর্য কতটুকু, পরীক্ষা কইরা দেখে আমার বান্দারে যখন আমার হাবিবের উম্মতরে যখন পরীক্ষা কইরা দেখি তারা পরীক্ষায় পাস হয়ে যায়, লাযিদান্নাকুম আমি বেশি করে তাদেরকে বাড়ায়া দেই, জোরে কোন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, আমার আল্লাহর হাবিব বলেন আল্লাহ গো তুমি বেশি করে দাও, কম দিও না। তারপরে আল্লাহর হাবিব আল্লাহর কাছে দোয়া করে রাব্বুল আলামিন তুমি আমাদেরকে দিও, দিয়া আবার কাইরা নিও না, তুমি আমাদেরকে দিও, দিয়া কাইরা নিও না। এটা কেন বলছেন? রহস্য আছে। বনি ইসরাইলদেরকে আল্লাহ এভাবে দিছিল মান্না ওয়া সালওয়া, কুরআনে আছে দুইটা শব্দ মান্না ওয়া সালওয়া। মান্না সালওয়া কি জানেননি?
মান্না সালোয়া যদি থাকতো গো আব্বা, আজকের এই ওয়াজ মাহফিলে আপনারা বসতেন না, আরামের বিছানার এই জায়গা করে ঘুমায়া থাকতেন। বলে হুজুর মান্না সালোয়া কি? আকাশ থেকে আল্লাহ কাঁচা নাজিল করতো, খাবারের কাঁচা। বনি ইসরাইলের নবীরে গিয়া বনি ইসরাইলে কয়, বলে তোমরা রে আমরা মানমু। বলে কেমনে মানবা? বলে তোমার আল্লাহ রে কো আসমান থেকে যদি খাবার পাঠায়, আর আমরা যদি অটো খাবার খায়া খায়া জিন্দেগি যাপন করতে পারি, তাইলে তোমারে মানমু, আর নাই তোমারে মানি না, আমরা বিশ্বাস করি না আল্লাহ আছে। এবার বনি ইসরাইলের নবীর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো তুমি কাঁচা পাঠায় একটু দেখাও। হ্যাঁ, আল্লাহ কাঁচা পাঠাইলো, পাঠানোর পরে শর্ত দিয়া দিল মাঠের মধ্যে খান চাইবো, আইলে সকল নারী পুরুষ শিশু বাচ্চা আবাল বৃদ্ধা বনিতা সবাই মিলে খাইবো, কিন্তু বাসায় নিয়ে যাইতে পারবো না, শর্ত খাইবো বেহেশতি খানা। কেমন মজা গো, লবণ মরিচ যা আছে সব একেবারে, মানে এমন মজার খানা গো আব্বা, যার জিফরাই যেমন ভালো লাগে ওই রকম খাবার। সুবহানাল্লাহ কইতেন না? বনি ইসরাইলের জন্য পাঠাইতো। এই খানচা যদি বনি ইসরাইলের বেঈমানি না করতো গো আব্বা, আজকের জমানায় মনে আমরাও খাইতে পারতাম কিনা? দুনিয়াতে এই জিনিসের লাগে বেশি মারামারি, ঠিক না বেঠিক? দুইটা জিনিসের জন্য দুনিয়াতে বেশি সমস্যা, একটা হইলো খাওয়ানোর জন্য, আর একটা হইলো বেডির জন্য, ঠিক না বেঠিক? এই দুই জিনিসের জ্বালায় গো বাবা সমাজে এত সমস্যা, এত কাটাকাটি লাটালাটি মারামারি, ঠিক না বেঠিক? খুব মারাত্মক এই দুই জিনিস। এই দুই জিনিস যে সাধন করে ফেলছে, তার দুনিয়া এবং পরকাল সুন্দর। নারীর লোভ যার অন্তর থেকে সরে গেছে, তো তাসাউফের ভাষায় চারটা জিনিস, লোভ, ক্ষোভ, হিংসা, নিন্দা, বুঝছেন নি? লোভ, এই লোভের মধ্যে দুইটা, সম্পদের লোভ, নারীর লোভ। এই লোভ যদি অন্তর থেকে সরায় ফেলতে পারেন, প্রেমের কানেকশন হবে আপনার আল্লাহর সাথে। দুনিয়া তখন আপনার পিছনে ঘুরবে, দুনিয়ার পিছনে আপনার ঘুরতে হইব না। যেই কারণে শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি বিয়া করার প্রয়োজন। উনার উপাধি ছিল মুজাররাদ। মুজাররাদ মানে হইল যার বউ নাই, বাচ্চাও নাই, যার বউ বাচ্চা কিচ্ছু নাই। এখন আমার প্রশ্ন হইল, শাহজালাল বাবার কি বিয়া করতে মন চাইছিল না নি? উনি কি জোয়ান ছিল না? জোয়ান ছিল বাবারে। ছোটবেলায় উনি উনার বাবার আদর পাই, মায়ের আদর পাই নাই। দুনিয়াতে বেশি ভালোবাসার সম্পর্ক কার সাথে কার হয়? মার সাথে সন্তানের হয়, বাবার সাথে সন্তানের হয়। এর চাইতে বেশি মহব্বত দুনিয়াতে দ্বিতীয়টা হইতে পারে না, পারেনি? ও যুবক ভাই, দুনিয়ার সবাই তোমায় বইলা গেলেও তোমার আম্মা কিন্তু তোমারে বলতো না। তুমি কও ছোট সময় থেকে এই পর্যন্ত বয়স হইছে, তোমার আব্বা যে তোমারে এত কষ্ট কইরা খাওয়াইলো, লেখাপড়া করাইলো, তোমার কাছে কি কোনোদিন প্রতিদান চাই? বলে তোমারে যে এত কিছু দিলাম, এগুলার বিনিময় তুমি আমারে কি দিবা? পৃথিবীর কোন আব্বা আম্মা কোনোদিন এই কথা বলছে? পৃথিবীতে যদি নিঃস্বার্থভাবে কোনো ভালোবাসার কোনো কিছু পাইয়া তা করে যুবক, সেটা তোমার মা বাবার কাছে তুমি পাইছো। শুধু সেটা পাও নাই, এত কষ্ট কইরা সন্তান লালন পালন করে আম্মা আব্বা। এই সন্তান যদি কষ্ট পাই, পৃথিবীর কেউ না কাঁদলেও আমার আম্মাই কান্দে, আমার আব্বাই কান্দে। কান্দেনি? আহারে, মাহফিলে বিভিন্ন জায়গায় চলে যায়, আমার আব্বা বেঁচে নাই, ফোন করে যখন বলি আম্মা গো অমুক জায়গায় মাহফিলে যাব, আমার আম্মারে দেখি ফোনের মধ্যে একাধিকবার আমার জন্য দোয়া করে, আল্লাহ তোমারে সহায় হোক, আল্লাহ তোমারে বিপদ আপদ থেকে বাঁচাক, রাস্তাঘাটের বিপদ থেকে বাঁচাক। বারবার ফোন করে খবর নেই কোনো সমস্যা আছে কিনা। আমি বলি আম্মারে, আমার তো বয়স হয়েছে, বন্ধু বান্ধব আছে, আমি তো বড় হয়েছি, এখন তো আমার ডরানির কিচ্ছু নাই। ও পুত্রে, আমার কলজাটা তো মানে না, কারণ আমার কলজা থেকে যদি তুই চলে যাস, আমার মনটা তো মানে না। আমি চিন্তা করি সবার মা বাবাই তো এইরকম, ঠিক না বেটি? বাজান আমার হযরতে শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি, উনার বয়স যখন 3 মাস, তিনি উনার আম্মারে হারাইছেন। আমাদের বলছে শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি জীবনী কোয়ার জন্য, আসলে জীবনী কোয়া উদ্দেশ্য না, ফাঁকে ফাঁকে কিছু বলবো। 3 মাস বয়সের সময় শাহজালাল বাবা উনার আম্মারে হারাইছে। বয়স যখন 5 বছর, তখন উনার আব্বা যুদ্ধে জিহাদের ময়দানে গিয়ে তিনিও শাহাদাত বরণ করেছেন। শাহজালাল বাবার আম্মাও নাই, শাহজালাল বাবার আব্বাও নাই। 5 বছর বয়সে আর কি বুঝে? এই বয়স
আহারে কারে ভালোবাসবো আর কে ভালোবাসা দিব, এই মানুষটার জন্য একটা বউয়ের দরকার ছিল না নাই? একজন সাথীর দরকার ছিল কি ছিল না? কেউ যখন নাই, হযরতে আহমদ কবির রহমাতুল্লাহ আলাইহি উনার মামা উনার দায়িত্ব নিয়েছেন, উনারে চালানোর লেখাপড়া করার দায়িত্ব নিয়েছেন। বাবা শাহজালাল জীবনে এমন কিছু অর্জন করেছো গো আব্বা, অর্জন করার পরে তিনি চিন্তা করছেন আমার আল্লাহর সাথে, আল্লাহর হাবিবের সাথে যে প্রেমের কানেকশন, এই কানেকশনের বাইরে গিয়ে আমি আমার প্রেমটা একজন মহিলার উপর আমি ভাগ দিতে পারবো না। সেই জন্য জিন্দেগিতে উনি বিয়ে করে নাই, উনি মুজাররাদ। আজকের বাংলাদেশে আইসা দেখি গো আব্বা, শাহজালাল বাবারে আব্বা ডাকার মানুষ অভাব। অভাব আছে? অভাব নাই। আমার আল্লাহ কই শাহজালাল রে, তোর প্রেমটা ছিল আমার সাথে, তোর প্রেমটা ছিল আমার নবীর সাথে, তুই বুঝি জীবনে বিয়া করস নাই, তোরে কি আব্বা ডাকবো? আমি আল্লাহ এমন দিয়া দিমু রে, দুনিয়ার সব মানুষ তোরে বাপ ডাকবো। আজকে শাহজালালের নাম যারা বাবা বলতে ঘৃণাবোধ করে, ফতোয়া দেয় কাউকে বাবা ডাকা যাবে না নিজের আব্বা ছাড়া, তারাও দেখি মুখে বুলে বুলে বলে ফেলে বাবা শাহজালাল। ঠিক না বেটি? কে ডাকাই? কে ডাকাই? আল্লাহ ডাকায়। আল্লাহ বুঝে না আমার শাহজালাল বিয়ে করে নাই, আমার শাহজালালের কোনো সন্তান নাই, তার তো কিছু সন্তানের দরকার। আমি আল্লাহ সবার অন্তঃকরণে দিয়ে দিলাম বাবা শাহজালাল বলে তোরে ডাকবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাংলারি সুলতান গো তুমি, বাংলারি সুলতান, তোমার শুভ আগমনে, তোমার শুভ আগমনে আমরা মুসলমান। বাংলারি সুলতান গো তুমি, বাংলারি সুলতান, বাংলারি সুলতান গো তুমি, বাংলারি সুলতান। বাবা যাই নামাজ বিছাইয়া সুরমা নদী পারি দিয়া, যাই নামাজ বিছাইয়া সুরমা নদী পারি দিয়া, সিলেটে আসিয়া বাবা, সিলেটে আসিয়া বাবা ইসলামের দাওয়াত পৌঁছান। বাংলারি সুলতান শাহজালাল, বাংলার বাংলারি সুলতান শাহজালাল। বাবা যখন আজান দিল সিলেট ভূমি কাঁপতে লাগলো, বাবা যখন আজান দিল সিলেট ভূমি কাঁপতে লাগলো। আজানেতে ভেঙ্গে গেল, আজানেতে ভেঙ্গে গেল গৌর গোবিন্দের দালান। বাংলারি সুলতান শাহজালাল, বাংলারি সুলতান, বাংলারি সুলতান শাহজালাল। বাবা শাহজালালের নয়ন মনি নাসিরউদ্দিন ওলি যিনি, শাহজালালের নয়ন মনি নাসিরউদ্দিন ওলি যিনি, পূবে ও পশ্চিমে আল্লাহ, পূবে ও পশ্চিমে আল্লাহ তাহারি মাজার বানান। বানাইছেনি ফুপ্পু সিনেমা মাজার আর কেউ আসেনি? আসেনি কেউ? দুনিয়ার কেউ? শুধু একজনের, তিনি কে? নাসিরউদ্দিন সিফাসালার। আহারে আল্লাহর কাছে হয়তো চাইছিলেন তিনি, আল্লাহ গো সবাই তো উত্তর দিকে মাথা দিয়া ঘুমায়, আমার মনটা চাই আমার মাথাটা যেন তোমার খানায় কাবার দিকে, তোমার নবীর দিকে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল কইরা ফেলাইছে গো আব্বা। কবর দেওয়ার পরে মাজার গুইরা গেল পশ্চিম দিকে, নাসিরউদ্দিন সিফাসালার রহমাতুল্লাহ আলাইহির মাজার। জোরে কন্যা সুবহানাল্লাহ। কেমনে হইছে? প্রেমের কানেকশনটা ছিল আল্লাহর সাথে। আল্লাহ বুঝছে আমার বান্দারে আমার দিকে রাখতে হইব, আল্লাহ ঘুরাইয়া দিছে। ঠিক না বেটি? শাহজালালের নয়ন মনি নাসিরউদ্দিন ওলি যিনি, শাহজালালের নয়ন নাসিরউদ্দিন ওলি যিনি, পূবে ও পশ্চিমে আল্লাহ, পূবে ও পশ্চিমে আল্লাহ তাহারি মাজার বানান। বাংলারি সুলতান শাহজালাল, বাংলারি সুলতান, বাংলারি সুলতান।
ওদম পাগল কেন্দে বলে শাহজালালের নজর পেলে, ওদম বুরহান কেন্দে বলে শাহজালালের নজর পেলে, ধন্য হবে পাপীর জীবন, ধন্য হবে পাপীর জীবন, আদারে পাবে আসান। বাংলারি সুলতান শাহজালাল, বাংলারি সুলতান, তোমার শুভ আগমনে, তোমার শুভ আগমনে আমরা মুসলমান। বাংলারি সুলতান শাহজালাল। বাবারা ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার নবী দোয়া করে, আল্লাহ তুমি আমার উম্মতের দিও, সেগুলো আবার কেড়ে নিও না। মান্না সালওয়ার কথা বলছিলাম, বনি ইসরাইলের লোকদের জন্য আল্লাহ মাঠের মধ্যে খাঞ্জা পাঠিয়ে দিত, লোকজন খানা সুন্দর করে পেট ভরে সময় মতো খায়া বাড়িতে চলে আসতো। আচ্ছা কোন তো দিকে খাবার দাবারের ব্যবস্থা যদি হয়ে যায়, কামলা দেওয়ার দরকার আসেনি? গাড়ি চালানিরা খাওয়ারি গিয়া লেংটিয়া ডায়া কামলা দেওয়ার দরকার আছে? খাওয়ানোর ব্যবস্থা আছে তো, সব আছে, পেট ঠিক তো, দুনিয়া ঠিক, ঠিক না বে ঠিক? তো বাবারা ভাইয়ের আমার, এই বনি ইসরাইলের মানুষদের জন্য যখন কাঞ্চা আসে, এগুলা এমন খারাপের খারাপ ছিল, চিন্তা করছে আই রে নবী তো আনছে আল্লাহর কাছে, এটা কেমনে আনছে কে জানে, জাদুই না কিতা, আল্লাহ থাকবো না থাকবো না, কাম করে তো মজার কানা রে, খানা রাইকা যাওয়া যাবে না, পকেটে লইতে থাক, বুঝছেন নি? গাট্টি বইরা কানা যখন বাড়িতে নিয়ে গেছে, পরদিন থেকে আর কানা আসে না। খাইছো নি বাজান আমার? আমার নবীরে আল্লাহ এমন দিছে গো, আমার নবী কয় আমার উম্মতের দিয়া আল্লাহ তুমি এইভাবে নিয়া নিও না। সুবহানাল্লাহ কইতেন না? খানচা লাগে না গো আব্বা। আমার নবীর একটা পাগলা সাহাবী ছিল, তার নাম ছিল আব্দুর রহমান। নবী তারে আবু হুরাইরা কইয়া ডাকতো, আবু হুরাইরা, বিলাই বাপ কইয়া ডাকতো। আমগো দেশে দেখেন না, আদরের সন্তান রে মা বাবা একদম অন্যরকম নাম দিয়ে ডাকে, ও ময়না কইনি, ও আমার কলি, আমার টুনটুনি, আমার পাইক্কা, এরকম ডাকে না নি? ডাকে কেন ডাকে রে? আদর কইরা ডাকে, কারণ এটা পাইক্কার মতো ডাকে মা বাপরে, এরকম ডাকে। আমার নবী রাহমাতাল লিল আলামিন আব্দুর রহমান রে একদিন যখন আমার দয়াল নবীর কাছে আসছে, একটা চাদর গায়ে হঠাৎ করে বিলের বাচ্চা একটা ফুট করে বাড়ি গেছে। আমার নবী দেখে মুস্কি আইসা কইয়া, আবা হুরাইরা, ও বিলাইর বাচ্চার বাপ। সুবহানাল্লাহ কইতেন না? পৃথিবীর মানুষ এখন উনারে আব্দুর রহমান জানে না। আমার দয়াল নবীর দয়াল মুখ দিয়া যেই কথা বার হইলো, কথাটা ছোট হইলো, মানুষের কাছে অনেক বড় হয়ে গেল। আজকে দুনিয়ার মানুষ হযরত আব্দুর রহমান রে আবু হুরাইরা কইয়া ডাকে। কোন হাদিসের কিতাবে দেখি নাই আব্দুর রহমান কইয়া ডাকতে, সব হাদিসের কিতাবেই আবা হুরাইরা, আবা হুরাইরা নাম। বাজান গো, আমার নবী কেমন দিছে? যেই বছর হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করছে, শাহাদাত বরণ করার পরে আবু হুরাইরার দিলটা বড় কান্না কাটি অবস্থা, দিলটার মধ্যে বড় অশান্তি, শান্তি নাই। সাহাবীরা জিজ্ঞাসা করে, আবু হুরাইরা তোমার কি হইছে? তুমি তো বড় মজার সাহাবী ছিলা, আমার নবীর পাশে থাকতা, দিলটা এত নরম কেন? তোমার মনটা এত খারাপ কেন? এমন সাহাবী ছিল গো হযরত আবু হুরাইরা। মসজিদের বারান্দা চাইরা তিনি বাড়িতে কখনো যাইতেন না। আমার নবী জিজ্ঞাসা করতেন, যাও না কেন, বাসা বাড়িতে যাও না কেন? ইয়া রাসূলুল্লাহ গো, কোন সময় জানি আপনি আইবেন, আপনার নূরানি চেহারা দেখা থেকে আমি আবু হুরাইরা বঞ্চিত হয়ে যাব। আপনার নূরানি জবান থেকে আসা কথাগুলো কোন কথাটা জানি আমি হারায় ফেলি, সেই জন্য নবী আমি বাড়ি যাই না, এখানে বইসা থাকি। আমার নবী সাহাবীদের কয়, সাহাবীরা রে, যত হাদিয়া তুফা আছে রে, আমার আবু হুরাইরা রে দিও। সে তো বাড়িতে যাবে না, তার তো খানা খাওয়া লাগবে। মসজিদের বারান্দায় নবীর হাদিয়া তুফা আবু হুরাইরা রে দিত আর খাইতো। এইভাবে জমতে জমতে 70 জন সাহাবী মসজিদের বারান্দায় থাকতো, তাদের আসহাবে সুফা বলে ডাকা হতো। এই আসহাবে সুফা বাসী সাহাবীদের লিডার ছিল হযরত আবু হুরাইরা। আমার নবীর জবান থেকে যত কথা বের হইছে, সবচেয়ে বেশি কথা আবু হুরাইরা মনে রাখছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। উনার উসিলায় আমরা অনেক বেশি হাদিস পাইছি। ও আব্বা, আবু হুরাইরা কই, আইরে আমার মনটা কেন খারাপ?
ইসলাম গ্রহণ করার পরে আমার উপর 3টা বিপদ আইছে। প্রথম নাম্বার বিপদ হইল যখন ইসলাম ধর্ম গ্রহণ করলাম, আল্লাহ আমার নবীরে আমার চক্ষুর সামনে থেকে নিয়ে নিছে। এটা আমার জন্য সবচেয়ে বড় বিপদ। কারণ আমি আবু হুরায়রা বারান্দায় বসে থাকতাম রাহমাতাল লিল আলামিনের নূরের চেহারা দেখার জন্য। যেই দিন আমার নবীরে লয়া গেল রে আল্লাহ, যেই দিন আবু হুরায়রা আল্লাহ যেদিন আমার নবীরে লয়া গেল রে, এরপর থেকে আমি মসজিদের বারান্দায় বৈশা থেকে আমার নবীর দর্শন পাই না। এটা আমার জন্য বড় একটা বিপদ। আরেকটা বিপদ হইল ইসলামের 3য় খলিফা উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত বরণ করায়া দিয়েছে। আরেকটা বিপদ হইল আমার একটা জুম ফুটলা ছিল, এই ফুটলার জন্য আমার বড় মনটা খারাপ। সাহাবারা জিজ্ঞাসা করে আবু হুরায়রা রে 2টা বুঝলাম নবী নাই, তুমি দেখো না মনটা খারাপ, আমাদেরও মন খারাপ। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করছে, এটা আমাদের সকলের মন খারাপ, তোমারও খারাপ। তুমি যে একটা ফুটলার কথা কইছো, এই ফুটলার রহস্য কি? সাহাবীদেরকে এবার ওয়াজ করে আবু হুরায়রা বলে, সাহাবীরা রে, যখন আমার নবী দুনিয়া থেকে চইলা গেছে রে, সেদিন আমার নবী হয়তো বুঝছিল আমার আবু হুরায়রা রে কেডা খাওয়াইবো। আহা, কে খাওয়াইবো রে? একদিন একটা লস্করে আমরা গেলাম, সফরে গেলাম, আমাদের সাথে খাবার নাই। আমার নবী ডাকে, সাহাবারা কার ফুটলাই কি আছে না দেও, আমরা সবে মিলে খাই, পেটের যাতনা পেটের ক্ষুধা নিবারণ করি। কারো কাছে কিছু নাই। আবু হুরায়রা কই, ইয়া রাসূলুল্লাহ, কয়েকটা খুরমা কয়েকটা খেজুর আমার এই ফুটলাটার মাঝে আছে ইয়া রাসূলুল্লাহ, এটি দিয়া তো সবার হইতো না, মানুষ তো অনেক। হাদিসের কিতাবে এসেছে প্রায় 400 অধিক মানুষ, এখন এক ফুটলা খেজুর দিয়া কয়জনের পেট ভরবো? আমার নবী কই, আবু হুরায়রা লয়া আমার কাছে নিয়ে আয়। আমার নবী ওই দিন আমার ওই ফুটলাটার মধ্যে একটা ফু মারছিল। ফু মাইরা কো, আবু হুরায়রা রে, সবাই রে খাওয়া রে আবু হুরায়রা, সবাই রে খাওয়া, তুইও খা, খায়া যেটি থাকবো ওইটি আমার কাছে লইয়া আইস। পুরা লস্করের প্রায় 400 মানুষ রে ওই ফুটলা থেকে পেট ভরে খাওয়াইলো, নিজেও খাইলো, দয়াল নবী রাহমাতাল লিল আলামিনও খাইলো গো আব্বা। খাওয়ার পরে আবু হুরায়রা কয়, আমি ফুটলায় হাত দিয়া দেখি যে কয়টা ছিল আগে, এখনো ওই কয়টাই আছে। জোরে কন্না সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিনের কাছে নিয়ে আসে, বলি ইয়া রাসূলুল্লাহ, সবাইরে পেট ভইরা খাওয়াইছি, আমিও খাইছি, আপনিও খাইছেন ইয়া রাসূলুল্লাহ। ফুটলায় হাত দিয়া দেখি যা ছিল তাই রয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ। নবী কয়, আবু হুরায়রা রে, যতদিন বাচ্চা থাকবা এটা থেকে খাইবা, মানুষরে দিবা, কোনদিন খুললা দেখবা না এটার ভিতরে কয়টা আছে। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দুরূদ পড়ো দিবানিশি, পড়বেননি? পড়বেননি? দিবানিশি শুধু পড়তে হইব না, রাত্রে ঘুমাইবার আগে উযু করে ঘুমাবেন। কমপক্ষে 10 বার আমার নবীর হুলিয়া নামা, আমার নবীর চেহারা মুবারকের কথা চিন্তা করে 10 বার দুরূদ পয়রা পয়রা ঘুমাবেন। রাহমাতাল লিল আলামিন আর মদিনায় থাকবে না রে আব্বা, আপনার বাঙ্গা ঘরের মেহমান একদিন হবেই হবে। বাবারা, নবীরে যদি না দেইকা মরি, আমি চিন্তা করি কবর জগতে যদি নবীরে দেখানো হয়, মান হাজার রাসূলুল্লাযী বুইসা ফিকুম, কেমনে চিনমু নবীরে, কেমনে চিনমু? সেই জন্য আমি বুঝছি দুনিয়াতে নবী দেইকা যাইতে হইব, তারপরে না চিনবো। এই জজবা অন্তরে নেন, আল্লাহ দুনিয়াতে নবীরে দেখান, কবরে আমার নবীরে দেখানোর সাথে সাথে যেন বলতে পারি, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া নাবিয়ুনা ওয়া রাসূলুনা, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের নবী, আমাদের রাসূল, দুনিয়াতে তুমি তাকে প্রেরণ করেছিলে। আমি যেন কপটে বলে দিতে পারি, আল্লাহর ফেরেশতারা যেন শাস্তি না দিয়ে চলে যায়। সকলে বলুন আমিন। সেই জন্য প্রতি রাত্রে ওযু করবেন, কমপক্ষে আমার নবীর উপর 10 বার দুরূদ পড়বেন, নবীর চেহারার কথা চিন্তা করে। নবী একদিন না একদিন আপনারে আমারে মৃত্যুর পূর্বে একবার হইলো দেখা। সবচেয়ে বড় মজার ব্যাপার কি জানেননি আব্বা? নবী শুনে মদিনা থেকে, এটা কেউ যদি বিশ্বাস নাও করে, এই হাদিস সবাই বিশ্বাস করে, কেউ যদি নবীর উপর দুরূদ পড়ে, সেই দুরূদটা নবীর কাছে আল্লাহর ফেরেশতারা পৌঁছায়া দেয়। এটা পৃথিবীর কেউ অস্বীকার করে না।
পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কোনো বান্দা এবং বান্দি যদি আমার নবীর উপর কয়েক মর্তবা দুরূদ পড়ে, সেটা আমার নবীর দরবারে গিয়ে আল্লাহর ফেরেশতারা বলে, ইয়া রাসূলুল্লাহ, বাংলার জমিনের সুজাতপুরের অমুক ঘরের অমুক আম্মা অমুক আব্বা আপনার উপর এতবার দুরূদ শরীফ পড়েছে, আমার নবীর সামনে এই নামটা উচ্চারণ করা হয়, নবী তখন ওই ব্যক্তিরে চিনে, তার বাবাকে সেটাও চিনে। জোরে কন্না সুবহানাল্লাহ। ও বাজান, ওই সময় কেমন লাগে? আশেক সেটা বুঝবে, আশেক যারা বুঝবে না। আমার নবীর সামনে গিয়া যখন আপনার নামটা বলা হয়, বলে সুজাতপুরের অমুক, বলেন তো দেখি ব্যাপারটা কত মধুর। সুবহানাল্লাহ। সেই জন্য প্রতিদিন রাত্রে ওযু করে ঘুমানোর আগে কমপক্ষে কয়বার? 10 বার দুরূদ পড়ে ঘুমাবেন, যেন রহমাতাল লিল আলামিন একবার হইলো আপনার এই চেহারা দেখায়। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দুরূদ পড়ো দিবানিশি, নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দুরূদ পড়ো, আমার নবীর প্রেমে যে হই মাতাল, তাহার সম্মান রই চিরকাল। রইনি? আমার নবীর প্রেমে যে হই মাতাল, তাহার সম্মান রই চিরকাল। প্রমাণ আছে হযরত বিল্লাল, প্রমাণ আছে হযরত বিল্লাল বানছে প্রেমের রশি। নবীর দুরূদ পড়ো দিবানিশি, নবী প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দুরূদ পড়ো। ও বাজান, এবার আবু হুরায়রা কই, ইয়া রাসূলুল্লাহ, কি দিলেন? বলে তোমার একটা পুটলা দিলাম। আবু হুরায়রা কই, ও আল্লাহর নবীর সাহাবারা, পুটলাটার জন্য আমি কান্দি এই জন্য। বলে কেন কান্দো? বলে আমার নবী দুনিয়া থেকে চলে গেছে, কোথায় থেকে খাবো এই চিন্তা আমি কখনো করি নাই। যখন পেটে ক্ষুধা লাগছে গো আব্বা, এই পুটলার ভিতরে হাত ঢুকাইছি, পেট ভরে খাইছি, মানুষের দিছি। দিতে কই দিন দিছি জানোনি? আগে খাইছে 400 অধিক নাকি? বলে আমি খাইছি সারা জিন্দেগি ভর। বলে কতদিন খাইছো? বলে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের জিন্দেগিতে যতদিন ছিল ততদিন খাইছি, ততদিন দিছি। জোরে কন্না সুবহানাল্লাহ। এরপরে আসলো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সময়ও খাইছি, মানুষরে দিছি। তারপরে আসলো হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আমলও খাইছি, দিছি, ফুটলাতে ছিল মাত্র তড়ি। সুবহানাল্লাহ কইতেন না? আমি এই জন্য কান্দি, আমার আল্লাহ তো সেটা নেই নাই। যেদিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন, এই জিনিসটা কোন সূরায় চুরি কইরা নিয়া গেছে। আমার নবী কয়, আল্লাহ আমার উম্মতরে দিও, তুমি নিও না। সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত বেশি দিছে গো আব্বা, নেয় না। অন্য নবীর উম্মতের বেলায় নিয়া নিত, কিন্তু আমার নবীর উম্মতের বেলায় আল্লাহ নিয়া নেয় না। এজন্য দিন দিন আমাদের বাড়তে আছে, কমে না। কমেনি? কমে না গো আব্বা। আরে কথাই কথা চলে আসে। আর একটু বলি, কেমন দিব আল্লাহ? আল্লাহর হাবিব যখন দোয়া করে, আল্লাহ তুমি দিও, বেশি কইরা দিও। এখন আল্লাহ তো বেশি কইরা দেই, মাঝে মাঝে আমার নবীর মনটা খারাপ হয়ে যায়। একবার আমার নবীর দিলটা খারাপ, মনটা খারাপ, কারণ মক্কার কাফেররা আমার নবীরে গালি দেয়। কি কয়ে গালি দেয় জানেননি? বলে মুহাম্মদের কাছে একটা শয়তান আইতো, এই শয়তানটার এখন আয় না। জোরে কন্না নাউজুবিল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আমার দয়াল নবীর দরবারে আসতো, এখন আর আসে না।
আমার নবীর অন্তরের মধ্যে আল্লাহ দিত, এখন আর দেয় না। আমার নবীর স্বপ্ন যুগে আল্লাহ দেখা দিত, এখন আর দেখা দেয় না। নবীর মনটা বড় খারাপ। আহারে আমার বন্ধুরি আমার ভুলা গেছে, এই কথা চিন্তা করে নবীর মনটা বড় খারাপ। নবী দোয়া করে, আল্লাহ তুমি দিও, নিও না। এখন তো আল্লাহ আয়ও না, দেও না। নবীর মনটা বড় খারাপ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীরে সান্ত্বনা দিয়ে সূরাতুদ দুহা নাজিল করে দিয়ে আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। জোরে কোন সুবহানাল্লাহ। হাবিব গো, মনটা বুঝি খারাপ, আপনারে আমি দিমু আর নিতাম, এটা হতে পারে না। আমি আপনারে এত বেশি একদিন দিমু, আপনি পাইয়া খুশি হইয়া যাইবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারে আমি খুশি করে দিব। আচ্ছা কোন তো দেখি দুনিয়ার কোন মানুষকে খুশি করতে পারবেন আপনারা আমারে খুশি করতে? কি দিয়া খুশি করবেন? টাকা দিয়া। কয় টাকা দিবেন? বাংলাদেশের সব টাকা দিয়া দিলে আর বুঝি ইন্ডিয়ার টাকা নাই, লন্ডন নাই, আমেরিকার নাই। আমার তো বাংলাদেশি দরকার না, বাকি সব তো দরকার। পারবেন নি দিতেন? বলে জান হুজুর, দুনিয়ার সব টাকা দিলাম, এখন আমি কম আহারে দুনিয়ার পরে তো আরো দিকে দুনিয়া আছে। বলে উপর দিকে ছায়া দেখি, আসমানের মধ্যে এত গ্রহ নক্ষত্র এতটা দেখা যা, শুনছি মানুষ মঙ্গল গ্রহে যা, আমারে হে দেশটা দিতার পাইনি। মানুষকে খুশি করা যায়? খুশি করা যায় না। কিন্তু রাহমাতাল লিল আলামিন রে আল্লাহ বলছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব আপনার আমি খুশি কইরা দিমু, কি পরিমাণ দিলে খুশি হবে? সুবহানাল্লাহ। শেষ আছে দেওয়ার? শেষ আছে নি? দেওয়ার কোন শেষ নাই। আল্লাহ তার হাবিব রে এত বেশি দিবে, খুশি হয়ে যাবে। এই দেওয়াটা কোন দেওয়া? রাহমাতাল লিল আলামিন দুনিয়াতে যেই জিনিসের জন্য কাঁদছিলেন, ওই জিনিস যদি নবী পায়া যায় তাইলে খুশি। সেই জিনিস কি? আল্লাহ বলেন হেবা করে দাও। আমার নবী বলেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি। জোরে কন্যা সুবহানাল্লাহ। সারা জীবন শুধু শুনছেন হাবলি উম্মতি, হেবার অর্থ বুঝেননি। হেবা, আপনারা জমি হেবা করেন না মাঝে মাঝে? নিদাবি দিয়ে দেন হেবা দলিল। হেবা দলিল মানে আমার কর্তৃত্বাধীন, এখন আমি এটা যা ইচ্ছা তা করব। আমার নবী কয়, ও আল্লাহ, আমার উম্মত গুনাহ করছে, কত গুনাহ করছে, আমারে দিয়ে দেন, আমি দেখি কতদূর গুনাহ করছে। আচ্ছা কোন তো দিকে আমার ভূতেরে যদি কোনো অপরাধ করার পরে পুলিশে আপনার আর্মি বিডিআর বা বিচারক আইনা যদি দেলা বলেন না আপনার ভূতের বিচারটা আপনি কইরা লাইন, আচ্ছা কোন তো দিকে যত বড় খুনই করো, ভূতের বিচার কি আর করন যা করব? কোন মা বাবা ভূত মাইরা লেব না, ফাঁসি দিব না গো আব্বা, দিব না। ওই রকম আল্লাহর হাবিব আল্লাহর কাছে বলবে, উম্মত আমারে হেবা কইরা দাও। আচ্ছা কোন তো দেখি নবীর হাতে যদি আমরা পৌঁছায়া যাই, যত গুনাহ করছি না কেন, আমার নবী কি চাইবনি আব্বা আমার এই উম্মতটা জাহান্নামে চলো? সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। ও বাজান, হাসরের ময়দানে আল্লাহ আমার নবীরে দিব, কি দিব? শাফায়াতের হাদিসের মধ্যে দেখছি নবী জান্নাতে নিতে 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 এমন অবস্থা হইব প্রায় 8 প্রকারের শাফায়াত করে উম্মতরে জান্নাতে নিব। জান্নাতে নিয়া আমার নবী সব উম্মতরে জান্নাতে নিয়ে আরেকটা সেজদায় করব আল্লাহর দরবারে। আমার নবী কই সেজদায় কতটুকু পর্যন্ত আমি আল্লাহর প্রশংসা করব আমি জানি, আর আমার দয়াল জানে। সেজদা থেকে মাথা উঠানোর জন্য তখন আমার আল্লাহ বলবেন, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ প্রশংসিত জন, মাথাটা একটু উপরের দিকে উঠান। আপনি চাইছিলেন, আপনারে তো দিছি, আপনি আর কি চান? সালতু তা, আপনি চান আমি আপনারে দেব। এটা সর্বশেষ পর্যায়ের কথা। এবার নবী বলবে, আমি একটু জাহান্নামের পারে একটু যাইতাম চাই। বলে যাইন, দিলাম, জাহান্নামের পারে দিলাম। বলে যাওয়ার পরে এখন কি করতে হবে? বলে আমি একটু দেখতে চাই আমার কোন পাপী উম্মত নি জাহান্নামে আছে। জোরে কন্যা। জাহান্নামের সাইডে বাইডে গুইরা দেখবো নবীর একটা উম্মত জাহান্নামে নাই, সব দিনে জান্নাতে লই আইছে। আল্লাহর ফেরেশতারা তখন আল্লাহর কাছে বলবে, আল্লাহ গো বুঝলাম না খেলা, সুবহানাল্লাহ, উম্মতে মুহাম্মাদি দেখি একটাও নাই। আমার আল্লাহ বলবে, ফেরেশতারা রে
আর কইস না, আমি আমার হাবিবের সাথে প্রতিশ্রুতিবদ্ধ, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আমার হাবিবরে সন্তুষ্ট কইরা দিমু। যতক্ষণ সন্তুষ্ট না হইব আমার হাবিবরে ঘুরতে দে, দেখ আর কি লাগে সন্তুষ্ট করার জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও প্রিয় হাবিব পাগলে রে রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলে রে রাখছো কেন। তাড়াতাড়ি দাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধানমন্ত্রী সাহেবের আগমন, প্রধানমন্ত্রী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগত। সুজাতপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। সুজাতপুরের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের রৌনক, আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান অতিথি, সদর লাকসাম কুমিল্লা থেকে আগত পীর তরিকত আলহাজ হযরত মাওলানা পীর মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব আমাদের মাঝে এসে পৌঁছেছেন। ইনশাআল্লাহ হুজুরের পর করে আলোচনা পেশ করবেন। এখন যারা বাহিরে ঘোরাফেরা করতেছেন, মেহেরবানি করে এই জান্নাতের বাগান প্যান্ডেলে নিতে চলে আসুন। সবাই বলুন মারহাবা। খুশি না বেজার? খুশি। তো বাবারা ভাইরা আমার বলতেছিলাম, আল্লাহর হাবিব জাহান্নামের দরজায় গিয়া তাকাবেন, কোন উম্মত আর থাকবে না। আল্লাহ বলবেন আমি প্রতিশ্রুতিবদ্ধ, আমার হাবিবরে আমি সন্তুষ্ট কইরা দিমু, আমার হাবিব যেটা দিয়ে সন্তুষ্ট হই সুযোগ কইরা দাও। আমার নবী সকল উম্মতদেরকে নিয়ে আল্লাহর জান্নাতে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সেই জন্য আল্লাহর কাছে দোয়া করে, রাব্বুল আলামিন গো তুমি আমাদের দিও গো আল্লাহ, তুমি আমাদের কাছ থেকে কাইরা নিও না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হাবিব বলেন, ও আল্লাহ তুমি আমাদেরকে অগ্রাধিকার দাও, আমাদেরকে অন্যদের উপর অগ্রাধিকার দিও না। সুবহানাল্লাহ কইতেন না? আমাদেরকে অগ্রাধিকার দাও, আগে দাও, অন্যদেরকে অগ্রাধিকার দিও না। সেটা হাসরের দিন প্রমাণ হবে গো আব্বা। আমার নবীর শাফায়াতে কুবরা ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যাবে তো দূরের কথা, পাই ফেলতে পারবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। কেমন অগ্রাধিকার আমার নবীরে দিছে, ওয়াজটা আগেই করে ফেলছি। কেমন অগ্রাধিকার, আমার নবীর উম্মতের সাক্ষী নিয়ে ব্যক্তি জান্নাতে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে অগ্রাধিকার দিল কি দিল না? অগ্রাধিকার দিছেনি, দিছে। তারপরে আল্লাহর হাবিব দোয়া করে 5 নম্বর দোয়াটা হইল, ও আল্লাহ তুমি আমাদের প্রতি সন্তুষ্ট হও আর আমাদেরকে তুমি সন্তুষ্ট করো। সুবহানাল্লাহ বুঝলেন না? আমাদেরকে সন্তুষ্ট করো, তুমি আমাদের প্রতি সন্তুষ্ট হও আর আমাদেরকে সন্তুষ্ট করো। আল্লাহ সন্তুষ্ট হইতো, আবার আমরা সন্তুষ্ট করতে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। কেমন দোয়া রাসূল করেছেন যে আমাদের প্রতি সন্তুষ্ট, আমাদেরকে সন্তুষ্ট করো। সেই জন্য আল্লাহর হাবিবের দুনিয়াতে থাকা অবস্থায় এখনো নবী আছে না নাই? দুনিয়াতে আছে না নাই? রহমাতাল লিল আলামিন যদি না থাকে গো আব্বা, রহমত পাইবেন কই থেকে? সেই জন্য আমার নবী রহমাতাল লিল আলামিন দুনিয়াতে আসার পর থেকে আল্লাহর যে শয়তান দুনিয়াতে পাঠাইছিল, এরার দরজা আসমানে বন্ধ হয়ে গেছে। দরজা সূরা তারিকের তাফসীরের মধ্যে আছে। আরে এগুলা বলতে গেলে অনেক সময়ের দরকার। সূরা তারিক যখন নাজিল হইল, এর পূর্বে একটা প্রেক্ষাপট আছে। নবী আল্লাহর নবীর এক সাহাবীর ঘরে খানা খাইতে বসছেন, হঠাৎ করে দেখে আসমান থেকে একটা বড় আগুনের ফুলকি এসেছে। সবাই দেখে তো অবাক হয়ে গেছে। আমরা মাঝে মাঝে দেখি আসমান থেকে দেখবেন আগুন ভরে না, উল্কাপিণ্ড একটা আগুন করে কোথায় গিয়ে মিলায়া যায় আমরা পাই না, এরকম হয় কিনা? এইরকম ওই ঘরের সামনে দিয়া গেছে। যাওয়ার পরে সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ এটা কি? আমার নবী কই কিছু বলে না, অপেক্ষা করে আল্লাহ বলবে তো বলবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা তারিক নাজিল করে বলেন, ওয়া হাবিব এই যে তারিক উজ্জ্বল উল্কাপিণ্ড, এটা কি আপনি জানেননি? এটা হইলো একটা উজ্জ্বল তারকা। বলে উজ্জ্বল তারকাটা কি? তখন আমার নবী আল্লাহর দেওয়া ওহীর মাধ্যমে ব্যাখ্যা করে দেন যে আল্লাহর ওই যে উপরের দিক আছে, আল্লাহর যে জালালিয়াতের যে অংশ আছে, উপরের দিক আছে, ওইখানে অনেক তত্ত্ব আছে। বান্দা কখন মরবে, বান্দা কখন দুনিয়াতে আসবে, কার রিজিক কেমন, আগামী কাল কি
হবে, আজকের পরে কোন ব্যক্তি মারা যাবে, আজকের পরে কোন ব্যক্তি বিপদে পড়বে। মাঝে মাঝে দেখেন না যারা জিন সাধন করে এগুলা বলতে চাই, বলে কিনা, বলতে চাই কিনা। তো এই যে এইভাবে জিনেরা ওই তত্ত্বগুলো সংগ্রহ করার জন্য যখন আকাশের দিকে উঠে, আল্লাহর ফেরেশতারা তখন তারকা নিক্ষেপ করে এই শয়তানের উপর, শয়তানের উপর তারকা নিক্ষেপ করে। এটা কখন থেকে শুরু হয়েছে গো আব্বা? যখন আমার নবী রাহমাতাল লিল আলামিন দুনিয়াতে তাশরিফ এনেছেন, এরপর থেকে। এর পূর্বে কিন্তু শয়তান ঠিকই এই তত্ত্ব রহস্য উদ্ঘাটন করত। নবী যখন আসছে আর শয়তান সেখানে যেতে পারে না। সেই জন্য আমার নবী দোয়া করে, আমাদেরকে সন্তুষ্ট করো, আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাও। আল্লাহ সন্তুষ্ট হইছেন বিদায় শয়তানের দরজা আল্লাহ বন্ধ কইরা দিয়েছে। জোরে কন্না আলহামদুলিল্লাহ। লো কণ্ঠে নবী প্রেমের মালা জোরাও জালা, লো কণ্ঠে নবী প্রেমের আলো, কণ্ঠে নবী প্রেমের মালা জোরাও জালা, লো কণ্ঠে নবী প্রেমের আল্লাহ পাকে নূর দিয়া নূর মোহাম্মদ বানাইয়া, দেখলেন তাকে নয়ন ভরিয়া। সেই ফুল যদি না ফুটাইতেন, কিছুই পয়দা না করিতেন, সেই ফুল যদি না ফুটাইতেন, কিছুই পয়দা না করিতেন, প্রেম খেলা খেলতো কারে লইয়া বলুন, প্রেম খেলা খেলতো কারে লইয়া, সুরাও জালা, লো কণ্ঠে নবী প্রেমের মালা, লো কণ্ঠে নবী প্রেমের মালা জোরাও জালা, লো কণ্ঠে প্রেমের আল্লাহ পাকের আরশের চেয়ে যেই মাটির দাম বেশি আছে, আজ যেই মাটির দাম বেশি আছে, সেই মাটিতে শুইছেন রাসূলুল্লাহ। আল্লাহ পাকের আরশের চেয়ে যেই মাটির দাম বেশি আছে, সেই মাটিতে শুইছেন রাসূলুল্লাহ। ইচ্ছে করলে নবী বরে থাকতে পারতেন আরশ পরে, ইচ্ছে করলে নবী বরে থাকতে পারতেন আরশ পরে। উম্মতের মায়াই মদিনায় ঘুমাইলা দয়াল, উম্মতের মায়াই মদিনায় ঘুমাইলা জোরাও জালা, লো কণ্ঠে নবী প্রেমের মালা, লো কণ্ঠে নবী প্রেমের মালা জোরাও জালা, লো কণ্ঠে নবী প্রেমের। আরে মজাই লাগে, মজা লাগে নিও, আহারে মজাই লাগে, নবীর গান গাইলে মজাই লাগে। কারণ নবী এত কিছু দিছে, গান কার গাইবো, নবীর গাইবো না তো কার গাইবো, ঠিক না বেঠিক? তো বাজান আমার বলতেছিলাম, এই সূরা মুমিনিন নাজিল হওয়ার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর নবী পাঁচটা জিনিস চাইলেন। কয়টা? পাঁচটা জিনিসের মধ্যে 10টা দাবি আছে। কয়টা দাবি? বলে আল্লাহ বেশি দাও, কম দিও না, আমাদেরকে সন্তুষ্ট করো, আমাদের প্রতি সন্তুষ্ট হও। তারপরে হচ্ছে আল্লাহ তুমি আমাদেরকে লাঞ্ছিত করো না, ইজ্জত দেওয়ার পরে। এইভাবে 5টা জিনিস চাওয়ার পরে এবার সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, আমি যেই দোয়াগুলো কেন করলাম জানো?
বলে কেন করলেন? বলে আল্লাহ তোমাদেরকে একটা উপহার দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ আমারে সুযোগ দেওয়ার জন্য আমি আল্লাহর কাছে 10টা জিনিস তোমাদের জন্য চাইলাম, আমার আল্লাহ সেগুলো তোমাদেরকে দেবেন। বলে কি দিয়েছেন? বলে এই মুহূর্তে আমার উপর পবিত্র কোরআনের সূরা মুমিনিনের 10টা আয়াত নাযিল হয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বলে ইয়া রাসূলুল্লাহ উপহারটা কি? বলে এই 10টা আয়াতের পরিপ্রেক্ষিতে যে ব্যক্তি জিন্দেগি পরিচালনা করবে, হাসরের দিন আল্লাহ আমারে মুখ কালো করবে না। এই 10টা আয়াতের জিন্দেগি যে পরিচালনা করবে ওই ব্যক্তি জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন কোন তো দেখি এই 10টা আয়াত সম্পর্কে জানার দরকার আছে না? আছে। এখন আমি আসছি আমার ওয়াজে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নাকি একদিন প্রশ্ন করে সাহাবারা, বলে আপনি তো নবীর সাথে বেশি থাকেন, আমার নবীর চরিত্র সম্পর্কে একটু বলেন। এই সংক্রান্ত 2টা হাদিস আছে। বলে আমার নবীর চরিত্র সংক্রান্ত বিষয়ে একটু আপনি ওয়াজ করেন। বলে আমার নবীর চরিত্র সম্পর্কে যদি তোমরা জানতে চাও, সূরা মুমিনিনের 10টা আয়াত ভালো করে তেলাওয়াত করে বুঝা নাও, যেটা পাইবা ওইটা আমার নবীর চরিত্র। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আমরা কি নবীর চরিত্র ধারণ করার দরকার আছে না নাই? এখন যদি নবীর চরিত্র আমাদের জীবনে ধারণ করতে হয়, সূরা মুমিনিনের 10টা আয়াত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতানুসারে বুঝতে হবে, পড়তে হইবে, ওইভাবে জিন্দেগি পরিচালনা করতে হবে। তখন নবী বলেন তারে আল্লাহ জান্নাতের মালিক বানায়া দিবেন। ওই জান্নাতের নাম হইল জান্নাতুল ফিরদাউস। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আসি আমি কোরআন শরীফে, আল্লাহ পবিত্র কোরআনে এই 10টা আয়াতের মধ্যে আল্লাহ মুমিনের 7টা গুণ বর্ণনা করেছেন, যেই গুণগুলো আমার নবীর ছিল। এই 7টা গুণ দেখি আমরা পবিত্র কোরআনে কি আছে, দেখবো? চলবে ইনশাআল্লাহ। আমার আল্লাহ বলেন قد أفلح المؤمنون। আল্লাহ বলেন ও হাবিব, যারা আপনার আশেপাশে আছে যারা মুমিন, তারা সফল কাম হয়ে গেছে। সূরা কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কম দিছে না বেশি দিছে? আচ্ছা কোন তো দেখি এক কথাই সার্টিফিকেট পাস, তুমি পাস, কোনো পরীক্ষা নাই, কিছু নাই। আল্লাহ قد أفلح المؤمنون। হুজুর এই আয়াতের অর্থ সরাসরি আমি সরাসরি অর্থ قد أفلح, قد যেটা অতি তাড়াতাড়ি, নিকট, খুব কাছে থেকে খুব দ্রুত কবুল হয়ে গেছে। قد أفلح المؤمنين, মুমিনগণ সফল হয়ে গেছে। ফালাহ মানে তারা সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? এখন আল্লাহ কম দিছে না বেশি দিছে? এত বেশি আর হইতে পারে? আল্লাহ কো মুমিনগণ সফল। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বলে কোন মুমিন 7টা গুণ যে অর্জন করছে ওই মুমিন। আল্লাহ কইছি সফল হয়ে গেছে। এখন সফল হইছেন কি হইছেন না, পরের আয়াতে গেলে বুঝবেন আসলে সফল কিনা। আল্লাহ তারপরে 7টা গুণ বর্ণনা করেছেন মুমিনের। 1 নম্বর গুণ হইল আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা সালাতের মধ্যে বিনয়ী, নম্র। খাশিউন, খুশু, খুদু। খুশু কি, এটার ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় তাফসীরের কিতাবে দেখলাম শুধু খুশু যে কি জিনিস, এটা নিয়ে অনেক হাদিস আছে, অনেকগুলো হাদিসের সমন্বয় ঘটিয়েছে। সংক্ষেপে বোঝায় দেই খুশু কি। খুশু 2 ধরনের বলা হয়েছে তাফসীরের কিতাবে, 2 ধরনের খুশু। একটা হচ্ছে অন্তর্নিহিত খুশু, আর একটা হচ্ছে বাহ্যিক খুশু। বাহ্যিক খুশুটা কি? সেটা হচ্ছে মনে করেন আপনার বাহ্যিক দিক থেকে আমাদের শরীরে কাপড় চোপড় থাকে না, কাপড় পরি, জুব্বা পরি, টুপি পরি, কেউ পাগড়ি পরি, ঠিক আছে? এইগুলো পরার পরে আমাদেরকে সতর ঢাকা বলা হয়। এটা সতর ঢাকা ফরজ। নামাজের সতর ঢাকা কি? ফরজ, শর্তের মধ্যে একটা। এই যে সতর আপনি ডাকলেন, এই যে এটা হচ্ছে বাহ্যিক। তারপরে আপনার বডি, বডির মধ্যে বডিকে পবিত্র করা, এটার একটা ফরজ। শরীর পাক, বডিকে পবিত্র করা ফরজ। এটা হচ্ছে আপনার বাহ্যিক পবিত্রতা এবং বাহ্যিক খুশুর মধ্যে বাহ্যিক অংশ। পবিত্র করার পরে আল্লাহু আকবার বলে যখন আপনি দাঁড়াইলেন, তখন আপনি এদিকে চাইতে পারবেন না, ওইদিকে চাইতে পারবেন না, কাপড় নিয়ে টানাটানি করতে পারবেন না, পাগড়ি ঠিক আছে কিনা ধরতে পারবেন না, বুতাম লাগাইতে পারবেন না। এই জাতীয় সকল প্রকার বাহ্যিক কর্মকাণ্ড ত্যাগ করে এক মনিবের সামনে দাঁড়িয়ে যাওয়া হইল বাহ্যিক খুশু। এখন নামাজে দাঁড়ানোর পরে মানুষে দেখি মাঝে মাঝে ধানও খেদা, গরুও দেখা,
নাউজুবিল্লাহ কইতেন না? তাইলে আচ্ছা কোন তো দেখি এইরকম অবস্থা যদি হয় তাইলে কি খুশি হইলো? খুশি হইলো? আপনাদেরকে নামাজের সুন্দর একটা পদ্ধতি শিখায়া দিয়া যায়। নামাজের মধ্যে কেউ চোখ বন্ধ করবেন না, 1 নম্বর শর্ত। নামাজে দাঁড়াইছেন আল্লাহু আকবার বলে চক্ষু বন্ধ করা যাবে না। এখন হুজুর চক্ষু বন্ধ করব না, করতে হবে কি? বলে নামাজের মধ্যে যখন তুমি দাঁড়াবা, তুমি যেখানে সিজদা দিবা আল্লাহর কুদরতি কদম, যেটা তুমি দেখো না কিন্তু আল্লাহ আছে সামনে, আল্লাহ সামনে আছে। তুমি দিলে দিলে নিয়ত করো যে এই কদম কুদরত আল্লাহ আমার সামনে, আমি তারে সিজদা করব। ওই দিকে নজর দিয়া রাখেন যেখানে আমি আল্লাহকে সিজদা করব। মন দিলে দিকে যাবে না। তারপরও যদি দিল ওদিকে চলে যায়, আমার নবী এমন সুন্দর চিকিৎসা আমাদেরকে দিয়া গেছেন। ও বাবা, আমার নবীর কাছে সাহাবারা গিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, খুশুর সাথে সালাত আদায় করতে চাই, নামাজে তো দাঁড়াই, নামাজে দাঁড়ানোর পরে ওদিকে আমার শরীর টরীর এদিক সেদিক হয়ে যায়, বুঝছেন নি? এখন কি করা? মন তো ঠিক থাকে না। আমার রাসূল বলেন এমন পরিস্থিতি যদি তৈরি হয়, 3 বার নামাজ শেষ কইরা 3 বার আস্তাগফিরুল্লাহ পড়বা, বাম দিকে 3টা তুতু নিক্ষেপ করবা, এটা শয়তানের উপরে। জোরে করুন সুবহানাল্লাহ। আমার নবী সমস্যা তৈরি হইলে পদ্ধতি কি সেটাও বাতায় দিয়ে গেছেন। নামাজের মধ্যে এই ঝামেলা হইলে কি করতে হবে? 3 বার আস্তাগফিরুল্লাহ পড়া শয়তানকে ধ্যান করে তার দিকে 3টা তুতু নিক্ষেপ করতে হবে। আমার নবী বলেন শয়তান আর তোমারে ডিস্টার্ব করতে পারবে না। জোরে কোন আলহামদুলিল্লাহ। তো খুশু, কাপড় চোপড় নাড়ানো যাবে না, এদিক ওদিক তাকানো যাবে না, উপর দিকে নিচের দিকে তাকানো যাবে না। তবে প্রথম দিকের মুসলমানেরা তাফসীরের কিতাবে দেখছি একটা শানে নুজুল, এই আয়াতের শানে নুজুল এরকম, সাহাবারা প্রথম দিকে যখন মুসলমান হইছে নামাজ কেমনে পড়বো এটা তারা বুঝে না, বুঝছেন নি? এখন নামাজে নবীর সাথে দাঁড়াই, নবী যা করে তাই করে, কিন্তু মাথাটা একবার উপরে যায়, উঠে একবার এমনে যায়। এটা কার হইছে না কার হইছে তো দেখে। এই সংক্রান্ত এক হাদিস আছে, এইভাবে দেখে আল্লাহ তখন খুশুর সাথে কিভাবে নামাজ পড়তে হবে এই আয়াতে কারিমা নাজিল করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয় গো আব্বা, মিশকাত শরীফের এক হাদিসের মধ্যে দেখলাম সাহাবারা যখন এইরকম করতো, আমার নবীর দিলের চক্ষু দিয়ে এগুলো দেখতেন। সাহাবাদের এগুলো দেখার পরে নবী কইতেন, তুমি কেন এটা করলা, এমনটা করলা কেন? সাহাবী প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, করছি তো পিছন থেকে, আপনি তো সামনে চাইছিলেন, দেখছেন কেমনে? আমার নবী কই, রে পাগলারা, আল্লাহ আমারে যেমন সামনে চোখ দিছে রে, আমি পিছনের চক্ষু দিয়ে আরো বেশি ভালো দেখি। যেমনে সামনে দেখি তেমনে আমি পিছনে দেখি রে। সুতরাং সাবধান সাবধান, নামাজে যখন দাঁড়াইবা, খুশুর সাথে দাঁড়াইবা, কে কি করো না করো সেটা আমি নবী দেইকা বালা। সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন এইভাবে খুশুর সাথে নামাজ শিক্ষা দিয়েছেন। একটা হলো বাহ্যিক খুশু, আপনি কাপড় চোপড় নাড়াচাড়া করতে পারবেন না, সবকিছু আগে ঠিকঠাক করে ফেলবেন, করার পরে তারপরে এমন ভাবে দাঁড়াবেন। আচ্ছা বাজান, কেমনে বুঝাই? দুনিয়ার কাঠগড়ায় দাঁড়ানোর পরে দিকে আপনার শরীর টরীর লড়ে না বেশি। বাপ রে বাপ, দাঁড়ান জজের সামনে, কি জানি ভুল হয়ে জায়গা, বাপরে ভুল হইলেই তো আসি সর্বনাশ। দুনিয়ার জজের সামনে যদি এমনে দাঁড়ান, সকল জজের যিনি সৃষ্টিকর্তা, এই মনিবের সামনে দাঁড়াইলে কেমনে তোমার হাত পা লড়ে, কেমনে তোমার মাথা টাথা লড়ে, লুঙ্গি তোমার কেমনে খুইলা যায়, এটা আগে টাইট করে বাঁধতে পারো না। আহা, বাহ্যিক খুশু। অন্তর্নিহিত খুশুটা কি? অন্তর্নিহিত খুশু হইল, আইরে নামাজের আজান দিছে মুয়াজ্জিন, আজান দেওয়ার পরে দোকান টুকান বন্ধ করে তাড়াতাড়ি নামাজ পড়া যাইতে পড়ে, এই এখন ব্যস্ত বুঝতাম পারতাম না, গিয়া ইমাম সাহেবের পিছনে আল্লাহু আকবার কইরা খাড়াইছি, খাড়াইয়া চিন্তা করতেছি, হাই রে নামাজ তো আয়া বললাম, কতটি কাস্টমার খেদায় আইলাম, আরো জানি কটা যাইতেছে গাড়ি। চিন্তা আয়েনি? আয়, সত্য কথা কইছেন আপনারা, না আইলে আমার কিন্তু আমি মিছা কথা কইতাম না। আয়, বুঝছেন নি? জমিনে কামলারা ঠিক মতো কাম করেনি না, করে না, কত চিন্তা। ঘরের মধ্যে যদি আম্মার সাথে ঝগড়া জাতি হয় তাহলে মারাত্মক। আরো কুন্ডারে লইয়া যে সংসার করি, নামাজ পড়তারি না ঠিক মতো, কত ঝামেলা, কত চিন্তা মাথার মধ্যে আসে। এটা হইলো অন্তরের খুশু দূর হয়ে যাওয়ার পরে এই ঘটনা ঘটে। এখন আমার প্রশ্ন হইলে বলে, হুজুর তে আর নামাজ ফিরে কি করতাম? এমনি নামাজ পড়তামও পারতাম না, সবল হইতে পারতাম না, নামাজ বাদ। এখন বাজান আমার এমন পরিস্থিতির মধ্যে আমরা আছি গো আব্বা, আমার নবী আগেই কয়ে গেছে, উম্মত রে তোর এই অবস্থা হইব, তুই নিয়ত করে ঘর থেকে ভালো মানুষ হওয়ার স্বপ্ন নিয়ে বাইরে হবে, বিকাল বেলা তুমি বেঈমান হয়ে যাইবা।
ও উম্মত চিন্তা কইরো না, ওই সময় যদি একটু সাইডটা সাইডটি কইরা যদি নিজের কোন রকম বাঁচায় রাখার চেষ্টা করতে পারো, এটাই আল্লাহর দরবারে তোমার সফল কাম, তুমি আফলা হয়ে যাবা। জোরে কোন আলহামদুলিল্লাহ। সাইডটাই দিব। সাগরের মাঝখানে পইরা গেছেন, কিচ্ছু নাই সামনে, দেখেন ছোট একটা বাঁশের টুকরা, মানুষ ওই সময় বাঁশের টুকরা ধরে বাঁচতে চায় কিনা? আমরা এমন অকুল সাগরের মধ্যে আছি গো আব্বা, বাঁচার কোনো পথ নাই। যদি বাঁচতে হয় একটু সাইডটা সাইডটি করতে হইব। বলে সেটা কি হুজুর একটু শিখায়া দেন। যখন মুয়াজ্জিন আজান দেয় আপনি নামাজ হয় কিনা ওইটা দেখার দরকার নাই, জানগা গিয়া নামাজটা পড়েন। আল্লাহর সামনে একদিন দাঁড়ায়া বলতে পারবেন, মাবুদ গো নামাজ কি পড়ছি আমি বুঝি না, কিন্তু তুমি কইছো তো আমি হাজিরা দিছি। আমার নবী ওইটাই চাইবো, আল্লাহ আমার উম্মত তো পারছে না, অসুবিধা নাই, কিন্তু তোমার হুকুম পালন করে তো গেছে গা মসজিদ। এই চান্স একমাত্র উম্মতে মুহাম্মদীর জন্য। জোরে কন্যা আমাই কোন গাঙে ভাসাইলি দয়াল কুল কিনারা নাই, আমাই কোন গাঙে ভাসাইলি দয়াল, আমি তরি কিনা ডুবি নৌকা সাবধানে চালাই, আমি তরি কিনা ডুবি নৌকা সাবধানে চালাই, আমাই কোন গাঙে ভাসাইলি দয়াল। কুল কিনারা আছে আসেনি? যেদিকে চাইবেন এদিকে ভাব। আপনি নিয়ত করে ভালো মানুষ হয়ে চলতে যাবেন, দেখবেন ঘর থেকে বাড়িয়েছেন আরেক বেটার সাথে আপনার মিশা কথা কোয়া লাগে, আর নাই আরেক বেটার মিশা কথা আপনার শোনা লাগে, লাগেনি? ও বাজান কি কইতাম, ঘর থেকে বের হই বলে ঘুষ খাইতাম না, ঘুষ দিতামও না, আছে না নি? মিশা কথা কইতাম না, মিশা কথা দিতামও না কাউরে। এখন কি করা, অফিসে গেলাম, মনে করেন ভূমি অফিসের সাথে মোটামুটি সবারই সম্পর্ক আছে, আসেনি? আছে না ভাইজান? ভূমি অফিসের সাথে লেখাপড়ার সম্পর্ক না থাকলেও জমি জমা নাই এমন কোন মানুষ আসেনি? আমার আব্বার না থাকলে আমার না থাকলে আমার আব্বার আছে, যাওয়া লাগে। আচ্ছা কোন তো দেখি ঘুষ ছাড়া ভূমি অফিসে, আল্লাহ ভূমি অফিসাররা যে আমরা কোনটা করবো, মারাত্মক গজব। এখানে টাকা ছাড়া কেউ কোনোদিন কাম করতে পারছে এই কথা কেউ বলতে পারবে না। এখন কোন তো দিকে আপনার গাম জোড়া সম্পত্তি কি এই ব্যাটারে ঘুষ দেওয়ার জন্য নিয়ে যাননি? কেউ কি ঘুষ দিতে চায়? কেউ ঘুষ দিতে চায় না। আমার প্রশ্ন হচ্ছে কেউ তো ঘুষ দিতে চায় না, তাহলে দেন কেন? বলে বিপদে পইরা দে, ঠিক না? এবার চিন্তা করে দেন, একটা নামজারি 1100 টাকা, 4000, 5000, 10,000 টাকা আমাদের এলাকায় নেই, নাউজুবিল্লাহ কইতেন না? তাইলে ঘুষটা আপনি দিতে চান না, দেওয়া লাগে, তাইলে পাপটা কেন করছেন আরেকজনের লাগি? আমি তো চাই না, আরেকজনের লাগি। প্রধান অতিথি চলে আসছে, সবাই মারহাবা বলেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। সবাই বলুন মারহাবা। খুশি না বেজার? দিয়া যাই কোন গাঙ্গের ওয়াজ কইরা দিব আমার ভাই ইনশাআল্লাহ। আমাই কোন গাঙ্গে ভাসাইলি দয়াল কুল কিনারা নাই, আমি তরি কিনা ডুবি নৌকা সাবধানে চালাই, আমাই কোন গাঙ্গে ভাসাইলি দয়াল কুল কিনারা নাই, আমাই কোন গাঙ্গে ভাসাইলি দয়াল